হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আমি তানিয়া ব্লগ শো তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। সকালবেলা যা কাজকর্ম থাকে, সবার প্রথমে এখন কাজকর্ম থাকে নিচে গিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে আসা উঠোন, তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনেটা, তারপর জল দিয়ে সমস্ত কিছু ধোয়া। সেই সব কাজকর্মগুলো হয়ে গেছে। আর ঘর দৌড় নিচের মুছছিলাম আমি। তারপর যে পিসিমণি মোছে, সেই বললো এখন ঘর মুছবে নিচে, তাই ঘরটা নিচে এখন মুছতে হচ্ছে না। মা আস্তে আস্তে ঘরটা ঝাঁট দিয়ে দেয় নিচের। আমি আর নিচের কাজটা তেমন করি না, মানে বাইরের কাজটা ছেড়ে চলে আসি ওপরে। তারপর ওপরে এসে তো ছাদটা পরিষ্কার করা রেগুলার থাকে, ঘর বারান্দা ঝাঁট দেওয়া, একটু ঝাড়পোছ করা, সেই সব হয়ে গেছে। আর একটা দোকানের অর্ডার ছিল, সেটাই ওপর থেকে নামাচ্ছিলাম। তো দিনটা এইভাবেই শুরু হয়ে গেল রেগুলার মতন। আর তারপর টিফিনে আজকে খেয়েছিলাম, সকালে চা বিস্কুট খেয়ে দিনটা তো শুরু হয়ে গেল। আর টিফিনে আজকে টিফিন করিনি, তোমাদের দাদাভাই এনেছিল ঘুগনি দোকান থেকে কিনে। যে ফ্লিপকার্টের হাবে কাজ করে তার পাশ থেকে ঘুগনি কিনে এনেছিল। ঘুগনিটা মানে বাইরের দোকানের ঘুগনি বলে বোঝাই গেল না খেয়ে। একদম সিম্পল করা ঘরোয়া ঘুগনির মতন, সেই দিয়ে যে টিফিনটা সারলাম। আর তারপর এনেছিল মাছ। আর বাইরে যে পরিমাণ রোদ উঠেছে, মাছ যদি বাইরে আমি ধুতে বসি, মাছ ধোয়ার আগেই মাছ সেদ্ধ হয়ে যাবে বা মানে ভাজা হয়ে যাবে রোদের তাপে। তো সেই আর রিস্ক নিলাম না, সাথে আমিও একদম রোদের তাপে ভাজা ভাজা হয়ে যাব। ওই জন্য বেশি নেই, মাছগুলো ধুয়ে নিচ্ছি এখন। আর আমার মাছ ধুতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবেই। ওই জন্য বাইরে যাওয়ার একদমই মনে হলো না, এখানেই ধুয়ে নিলাম। আর প্রত্যেকটা মাছ ভালো করে ধুয়ে নিলাম। আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম অল্প করে মাছ আনতে, যে মাছের ঝোল আর শাক ভাজা ভাত হবে আজকে। সে নিয়ে চলে এসেছে 1 গাদা মাছ। আর আমাদের যেহেতু মাছ ফ্রিজে রাখা হয় না, আর পরের দিন শনিবার খাওয়াও হবে না, ওই কারণে কিছু মাছের ঝালও হবে আর কিছু মাছের ঝোল হবে। কারণ সমস্ত মাছগুলো ঝোলে দিয়ে দিলে খেতে ভালো লাগবে না অতটা। আর তারপর মাছ ধোয়া হয়ে যাওয়ার পর বেসিনটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে হাত ধুয়ে নিলাম ভালো করে। আর এই যে মাছের মধ্যে নুন হলুদ তো মাখিয়ে নিয়েছি। তারপরে সমস্ত আনাজ কেটে নিয়েছি, সেই আনাজগুলো এক এক করে ধুয়ে নেবো। আর আনাজ কাটার পরে আনাজের যে থালাগুলোর মধ্যে বালি বালি লেগে যায় একটু, বিশেষ করে যে এই পাত্রটার মধ্যে আলু রাখি, বড্ড কিচকিচ কিচকিচ করে, সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের প্রত্যেকটা হাউস ওয়াইফেরই সকাল থেকে রাত্রি পর্যন্ত চলে যায় সংসারের পেছনে কাজকর্ম করতে করতে। হ্যাঁ, অনেককে বলতে শুনি মানে বাবার বাড়ির রাজকন্যা বরের বাড়ির চাকর হয়ে যায় বা চাকরানি হয়ে যায়, বাবার বাড়ির রাজরানী বরের বাড়ির চাকরানি হয়ে যায়। কিন্তু সবার ক্ষেত্রে কি সেটা প্রযোজ্য? মানে সংসার জীবনে এলে সংসার জীবনের দায়িত্ব তোমার উপর এতটাই পড়বে যে তুমি নিজে থেকে নিতে বাধ্য। এবার তুমি যদি সেটা ভালোবেসে করো, আনন্দের সঙ্গে করো, তাহলে তোমার নিজেকে চাকরানি বা কাজের মেয়ে কিছুই মনে হবে না। এবার সেটা যদি তোমার উপর প্রেশার হয়ে যায় যে না তুমি করতে চাইছো না, তোমাকে করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু কথাটা প্রযোজ্য হয়। আমরা কিন্তু নিজে থেকেই দায়িত্বের মধ্যে ঢুকে যাই বা নিজে থেকেই দায়িত্বগুলো আমাদের এসে পড়ে, যেগুলোকে আমরা ইগনোর করতে পারি না। সেগুলো ভালোবেসে করে নিই, সেজন্য আর কিছু মনে হয় না, কারণ সংসারটা তো আমাদের, আর এই সংসারটারই তো সব মেয়েরা স্বপ্ন দেখে, তাই না? আর তারপর এখানে রান্নাবান্না বসিয়েই দিয়েছি। আর একদিকে মাছ ভাজা হবে আর একদিকে হবে কলমি শাক ভাজা। আজকে মেনুতে ছিল কলমি শাক ভাজা, মাছের ঝাল, আর অল্প মাছের ডিমও ছিল, সেটাও একটু বড়া করবো বেসনের দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর আজকে সকাল থেকে না এত প্রচণ্ড পরিমাণ গরম আমার শরীরটা যেন মোটেও ভালো লাগছে না। কি জানি প্রেশারটা কমেছে কি বেড়েছে সেটাও বুঝতে পারছি না। মাঝে মধ্যে গিয়ে ফ্যানের তলায় দাঁড়াচ্ছি। আজকে যেন রান্নার মানে কোনো কি বলবো, কোনো কিছু করতে ভালোই লাগছে না। যে অন্যদিন কষ্ট হয়, আজকে যেন অতিরিক্ত কষ্ট হচ্ছে। আর দেখো মাঝে মধ্যে এরকম পুরো ঘেমে স্নান করে যাচ্ছি আর প্রচুর পরিমাণে জল খাচ্ছি, তাতেও যেন ক্লান্তি যাচ্ছে না। আর তারপর রান্নাবান্না কমপ্লিট করেছি, মানে খুব কষ্ট হয়েছে আজকে রান্নাবান্না কমপ্লিট করতে। আর এই যে সব টেবিলে সাজিয়ে দিয়েছি রান্নাবান্না। এখানে আছে মাছের ঝোল, তোমাদের দাদাভাই ঝোলটা আলাদা রেখে দিয়েছি, কারণ তো মাছ দেওয়া ঝোল খায় না, মানে সবজি ফোটানো ঝোলটা রেখে দিয়েছি, তারপরে মাছ দিয়েছি। তারপর এখানে বাসনগুলো গুছিয়ে ঝুড়িটা বের করে দিলাম। আর দেখো বোতলের ফ্যাক্টরি হয়ে গেছে এখানে, এখন টাটকা জলটা ঠান্ডা থাকবে বলে সেই জলটা খাওয়া হলো। আর দুপুরবেলা যে ভাত টাত কিছুই খাওয়া হয়নি। দুপুরবেলা সেই যে আমি উপরে গেছি, মাথা টাথা ঘুরে গিয়ে অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। একদম রাত্রিবেলা ভিডিও করছি, বিকালে চা টা খেয়েছিল, সেই ভিডিও ক্লিপ তোমার দাদাভাই নিয়ে নিয়েছে। আর রাত্রিবেলা 9টার সময় করে সেই ভাত খেয়েছি। যা সারাদিন আর উঠতে পারিনি আমি, এতটা শরীর খারাপ ছিল। ওআরএস খাওয়ার পর মানে কিছুক্ষণ মানে রেস্ট নেওয়ার পর তবে একটু শরীরটা ঠিক হয়েছে। কিচ্ছু খেতে পারিনি দুপুরবেলা, অত রান্না আমিও কিছু খেতে পারিনি, তোমার দাদাভাইও খায়নি, কেউই খায়নি। আর বিকালবেলা চলে এসেছিলো একটা পার্সেল ফ্লিপকার্ট থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, টাটা।